হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভোটের দিন বা ভোটের আগের দিন কি কি করবেন সেই নিয়ে আজকে একটু আলোচনা করি। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কি কি করবেন না ভোট নিতে গিয়ে। অবশ্যই এগুলো পোলিং অফিসারদের এগুলো মাথায় রাখতে হবে। আজকে আমি বলি যে যে জিনিসগুলো আহ, করতে হবে আপনাদেরকে, এগুলো অনেক অভিজ্ঞতার ফসল হিসাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যদি কাজে লাগে অবশ্যই আমি খুশি হব। তো এই ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এবারের ভোটে কোন কোন জিনিসগুলো চেঞ্জেস হয়েছে সেগুলো একটু মাথায় রাখা আমাদের দরকার। যেমন ধরুন প্যাকেটিং সিস্টেম, এখানে 6টি প্যাকেট হয়েছে। প্রথমটা ইভিএম প্যাকেট, 2 নম্বরটা স্কুটিনি প্যাকেট, 3 নম্বরটা স্ট্যাচুটারি, 4 নম্বরটা নন স্ট্যাচুটারি এবং 5th পেপার 6 প্যাকেট। সমস্ত কাগজপত্র কিন্তু এই 6টি প্যাকেটের মধ্যেই আপনাদেরকে আরসিতে জমা করতে হবে। প্রথম 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এবারে যে আপনাদের একটা যে অল্টারনেটিভ যে ডকুমেন্টসগুলো দিয়ে কেউ কোনো ভোটার ভোট দিতে পারেন, সেখানে একটা সংযোজন হয়েছে, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, ভারত সরকারের দ্বারা প্রদত্ত। এটি কিন্তু এবারে আপনাদের যুক্ত হয়েছে, এটি একটু মাথায় রাখবেন। আর মকপোল সার্টিফিকেট জড়ো করার জন্য যে আগে বক্স দেওয়া হতো প্লাস্টিক, সেটা এবারে ডিসকন্টিনিউ করা হয়েছে। তার পরিবর্তে একটা কালো রঙের এনভেলপ দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু দুদিক থেকে দুটো পিঙ্ক পেপার সিল করে আপনাদের স্লিপগুলো রাখতে হবে। আর স্ট্রিপ সিলটা একটু পরিবর্তন হয়েছে। আগে যে এবিসিডি মডেল ছিল সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এবারে একদম সরলীকরণ হয়েছে এবং খুব সহজ একটা স্ট্রিপ সিলিং, যেটা আপনারা ট্রেনিংয়ে দেখেছেন, এটি এবারে যুক্ত হয়েছে। আর প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে একটু মডিফিকেশান হয়েছে, এটা আপনারা একটু দেখে যাবেন। আচ্ছা, প্রথমেই বলি, যদি আপনাদের ডিসিআরসি আপনাদের বাড়ির কাছাকাছি হয় তাহলে আপনারা হয়তো বাইকে চলে যেতে পারবেন। নাহলে বেশিরভাগ ক্ষেত্রে P-1 ডেতে সেই 6:30 7টার মধ্যে বাস নিয়ে আপনাদেরকে সেই ডেস্টিনেশনে ডিসিআরসিতে পৌঁছে দেবে। তার ফলে আগের রাতের পর্যাপ্ত ঘুমও হয় না, আর খেয়ে দেয়েও ঠিকমতো যাওয়া যায় না। তাই সর্বপ্রথম ওখানে গিয়ে পোলিং পার্সোনেল না খুঁজে আপনারা প্রথমে চেষ্টা করবেন যে খাওয়া দাওয়া কোথায় হচ্ছে সেই জায়গাটা একটু নজর দিতে। কারণ এরপরে আপনারা কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন, পোলিং পার্সোনেল আসতে নিতে জোগাড় করতে হবে। যদি তার মধ্যে কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে বিকল্প পোলিং পার্সোনেল রিজার্ভ থেকে সংগ্রহ করতে হবে। তারপর আপনাদের পুলিশ ট্যাগিং করতে হবে। আপনার পার্টি দেখে আপনার পোলিং স্টেশন নির্ধারণ করা, প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং তারা গিয়ে কাউন্টারে গিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন। তারপর মেটেরিয়ালস নেওয়ার প্রসঙ্গে একটা কথা বলি, যতক্ষণ না 4 জনে একত্রিত হচ্ছেন, 4টে পোলিং পার্সোনাল, ততক্ষণ কিন্তু মেটেরিয়ালস আপনারা সংগ্রহ করবেন না। মেটেরিয়ালসগুলো দেখে নেওয়ার একটা ব্যাপার থাকছে। আরও একটা বিষয় বলি, যে দেখবেন একটা বাসে যখন 3-4টে বা 5টা পার্টিকে নিয়ে যায়, হ্যাঁ, তখন একটা বড় সমস্যা। দেখবেন একটা পার্টি বাসে বসে আছে, এই তো হিট টেম্পারেচার, সেখানে ফাঁকা ওই খোলা বাসে, বন্ধ বাসে বসে থাকার যে কী কষ্টকর আপনি কল্পনা করতে পারবেন না। তার থেকে বরঞ্চ আপনারা একটা নির্দিষ্ট জায়গায় বসুন, আপনাদের যে কোনো একটা পোলিং পার্টিকে বাসের সামনে পাঠিয়ে দিন। ও যখন সব মোটামুটি যেতে শুরু করবে তখন ফোন করে দেবে, আপনারা সব মালপত্র নিয়ে উঠে পড়বেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি আগে থাকতে গিয়ে বসে রইলেন, দেখলেন কোনো একটা পার্টি আপনাকে ভোগাচ্ছে, তাহলে কিন্তু সেটা বেশ কষ্টদায়ক। আর এবছর এমনিতেই বারবার ট্রেনিংয়ে বলছে টেম্পারেচার একটা চিন্তার বিষয় হচ্ছে। যদি আপনাদের মেশিনপত্র কোনো কারণে ডিফল্ট হয় বা এরর দেখায়, তাহলে মাথা ঠান্ডা রেখে আপনাদের ট্রেনিংয়ে যেমন শেখানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের রিপ্লেস করতে হবে। তবে একটা জিনিস, পোলিং P-1 ডেতে দেখবেন আপনাদের সঙ্গে যে এজেন্টরা যখন দেখা করতে আসবে তাদের বারবার ফোর্স করবেন যে ওনারা যেন 5:30 থেকে 6টার মধ্যে ডেফিনেটলি আসেন। কারণ 5:30 ম্যাক্সিমাম 5:45, তার মধ্যে আপনাকে মক পোলিং শুরু করতে হয়। যদি দেখেন তাও কেউ আসেন, একটু ওয়েট করতে বলছেন, কিন্তু আপনাদের বারবার বলছি আপনারা ফোর্স করবেন যে আপনারা কিন্তু সকাল সকাল আসবেন। মক পোলটা খুব ভাইটাল। এবছর মেশিনে মক পোল না হলে কিন্তু সব গন্ডগোলে যেমন ভয়টাই দেখি, যেমন করে হোক ওনাদেরকে কিন্তু 5:30টার মধ্যে আপনাদেরকে হাজির করতেই হবে। আর একটা বলি, যে ওখানে যে সেলফ হেল্প গ্রুপ থাকবে না, তাদেরকে আপনারা তো রান্নার দায়িত্ব দিচ্ছেনই, ওনারা পোল ডেতে তো আপনাদের জন্য রান্নাবান্না করে দিচ্ছেনই। ওনাদেরকে একটা বিষয় কিন্তু বলবেন যে আমরা ভোট শেষে রাতের খাবারটা কিন্তু এখানে খেয়ে যাব। হ্যাঁ, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। কারণ ওই ডিসিআরসিতে এসে সেখানে আপনার ওই মেটেরিয়ালস জমা করা, তারপর বাস খুঁজে বাড়ি আসা, সেই যে এক হয়রানির বিষয়, এবং সেই সময় আপনার কিন্তু খাওয়া দাওয়াও হবে না ঠিক মতো। প্রথমত যদি অনেক ভিড় বেড়ে যায়, আপনারা হয়তো আসতে দেরি হয়, খাওয়া দাওয়া পাবেনই না, পর্যাপ্ত খাবারও নাও থাকতে পারে, তারা আপনার সঙ্গে থাকা শুকনো খাবার খেয়ে কোনো রকমের রাত কাটাতে হতে পারে। তারপরে এতটা ক্লান্তি, তাই যদি ওখানে খাওয়া দাওয়াটা মিটিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে। এইটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর পোল ডে
দিন তো আপনার প্রিসাইডিং অফিসার বা সবাইরাই ব্যস্ত থাকছেন, কিন্তু P-1 ডে অর্থাৎ পোল ডের আগের দিনটা সেটা কিন্তু বিশাল ভাইটাল। আপনাদেরকে কী করতে হবে, আগের রাতে সমস্ত ফর্ম টর্মগুলো তো আপনারা ফিল আপ করে রাখছেনই, যতটা করে নেওয়া যায়। আর একটা বিষয় বলি, ওই যে আপনার যে স্পেশাল ট্যাগ বা অ্যাড্রেস ট্যাগ বা সিল যেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা এক কাজ করুন, আপনারা ফর্ম ফিল আপ যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো লিখে নিন। লিখে নিয়ে ওইগুলোর প্রিসাইডিং অফিসার কী করবেন, একটা আলাদা নিজস্ব ব্যাগে রেখে দেবে যত্ন করে। আর যেগুলো ইউজ হচ্ছে না সেগুলো একদম নির্দিষ্ট খামে ঢুকিয়ে দিন আনইউজড হিসেবে। তাহলে কি হয়, আপনার ওই টেনশনটি আর থাকলো না। এবার একে একে আপনার প্রসিডিওর শেষ হচ্ছে, আর মক পোল শেষ হচ্ছে, তারপরে অ্যাড্রেস ট্যাগ দিয়ে বাঁধা ওইখান থেকে বার করবেন, আর আপনার কাজটি স্পেশাল ট্যাগ দিয়ে কাজটি মিটিয়ে নেবেন, স্টিপ সিল দিয়ে কাজটি মিটিয়ে নেবেন। তাহলে সিল আনসিল যে ব্যাপারটা রয়েছে সেখানে সিলিংটা মিটে যাচ্ছে। ইউজডগুলো আপনি আগের দিন রাতেই নোট করে নিয়েছেন, আনইউজডগুলো তার নির্দিষ্ট ব্যাগে ঢুকে গেছে, এটি করে রাখবেন। আর ওই যে 6টি প্যাকেট প্রথমে P-1 ডেতে গিয়ে 6টি প্যাকেটের যে নির্দিষ্ট উপরে যে কভার লেখা থাকবে ওটা নিয়ে চিন্তা নেই, প্রিন্টেড থাকবে, সেই অনুযায়ী খামগুলো সব ঢুকিয়ে নেবেন। যেগুলো ইউজ হবে না, আপনি ভাবছেন যেগুলো ইউজ হবে না, সেগুলো নির্দিষ্ট খামে ঢুকিয়ে নির্দিষ্ট প্যাকেটে বন্দি করে রাখবেন। যদি প্রয়োজন পড়ে সেখান থেকে বার করে ইউজ করবেন, আবার সেই প্যাকেটে ঢুকিয়ে রাখবেন। এতে কি হয়, পোল শেষ হওয়ার পর আপনার পক্ষে এই জিনিসগুলো কিন্তু গোছাতে অনেকটা হেল্পফুল হবে। আর ওআরএস ওনারা সাপ্লাই দেবেন, আপনি চাইলে নিজের সঙ্গে একটু ওআরএস নেবেন। গোছগাছ ডেফিনেটলি আপনার যেগুলো প্রয়োজন সেগুলো তো আপনাদেরকে আগের দিন রাত্রেই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে গেছেন, তাও ওগুলো আর নতুন করে বলার কিছু নয়। তাও যারা নতুন আপনারা এই পোলিং ডিউটিতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো বলে রাখলাম। কারণ আগের দিনের আপনারা যদি সকালবেলা বেরোতে হয় তাহলে আগের দিন রাত্রের ঘুমটা গেল, তারা P-1 ডে সেদিনকে অনেক রাত জেগে কাজ করতে হবে, সেদিনের ঘুমটাও পর্যাপ্ত হয় না, পরের দিন 4:30-5টায় ওঠা, হ্যাঁ, তাহলে আবার সেই দিনটাও মেটেরিয়ালস জমা করে ফিরতে ফিরতে সেই ভোর বা সকাল, সেদিনেও রাত্রে পর্যাপ্ত ঘুম হয় না। এই 3 দিনের ধকল, তারপরে এতটা গরম, তাই নিজেকে সুস্থ স্বাভাবিক রাখবেন, শান্তভাবে ভোট পার করবেন। আর প্রিসাইড অফিসার যারা রয়েছেন তাদের উপরই পুরো বিষয়টা নির্ভর করছে। আর এটা একটা টিম গেম, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রিসাইডিং সবাই মিলে মিশে এই ভোটটা আপনারা পার করবেন। তবে এবারে আরেকটা সমস্যা জুড়তে চলেছে, যে আপনারা দেখলেন যে হাইকোর্টের রায়েতে অনেক টিচারদেরই কিন্তু চাকরি চলে গেছে বর্তমানে। তাই আপনাদের কিন্তু রিজার্ভ থেকে যখন পোলিং পার্সন যদি খুঁজতে হয় তাহলে ডেফিনেটলি ওটা কিন্তু আরেকটা ঝামেলা আপনার সঙ্গে যুক্ত হলো। তবে করতে হবে, মিলেমিশে ভোটটা পার করতে হবে। সবাই ভালো থাকবেন, আশা করছি সুস্থভাবে আপনারা ভোট পার করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।